14 তারিখে ভালুকার টিএনটি রোডে একটি ভাড়া বাসায় একটি ঘৃণ্যতম ঘটনা ঘটে। সেখানে একই পরিবারের 3 জনকে গলা কেটে অর্থাৎ জবাই করে হত্যা করা হয়। সে জবাই যে করেছে, যে সন্দিগ্ধ আসামি ছিল, সে হচ্ছে সেই বাসাইতে থাকে নজরুল ইসলাম, তার ছোট ভাই, মানে সে গৃহকর্তার ছোট ভাই, মানে সেই যে ভদ্রমহিলা, তার নাম হলো ময়না, তার এক মেয়ে, তার নাম রায়সা, এবং এক ছেলে, তার নাম নীরব। ছেলেটার বয়স 2 বছর, মেয়েটার বয়স 5 বছর। তাদেরকে রাত 12টার সময় সে ঘরে ঢুকে জবাই করে হত্যা করে। তো এই ঘটনা অনুসন্ধানে যখন আমরা তথ্য পাই যে সেই বাড়ির যে গৃহকর্তা নজরুল ইসলাম, সে পার্শ্ববর্তী একটা সোয়েটার কোম্পানিতে সে চাকরি করে। সে যখন সকাল 10টায় বাসা আসে, তখন দেখে তার ঘর তালা বন্ধ। রফিক ইসলাম, সে তার ঘর তালা বন্ধ। সে যখন নক করে তখন দরজা খুলে না। অবশ্যই সে বিভিন্ন লোকজনের সহায়তায় দরজা ভেঙে যখন ঘরে ঢুকে দেখে যে 3টা মৃতদেহ পড়ে আছে, এবং তার যে ছোট ভাই নজরুল ইসলাম, তার পাশের রুমে সে নাই। এবং তার ঘরে রক্তাক্ত যে দা, একটা লুঙ্গি দিয়ে পেঁচানো, একটা চাদর দিয়ে পেঁচানো অবস্থায় ছিল। পরবর্তী পুলিশ সংবাদ পেয়ে যখন আমরা যাই, তখন যে নজরুল ইসলাম যে মোবাইল ফোনটা ব্যবহার করতো, সেটাকে আমরা বন্ধ দেখতে পাই। পরবর্তীতে নজরুল ইসলাম যে একটা অটোরিকশা দোকানে সে কাজ করতো, সে অটোরিকশা চালায়, সে অটোরিকশা নিয়ে মালিকের কাছ থেকে বের হয়ে গেছে। এবং আমাদের বিভিন্ন টিম, স্পেশাল তৎক্ষণাৎভাবে 5-6টা টিম ঠিক করে দেয়, ডিবি সহ। এখানে আমাদের ভালুকা থানা পুলিশের 5-6টা টিম কাজ করে। আমাদের গফরগাঁ সার্কেলের এডিশনাল এসপি পুরো সময় ঘটনার সাথে সে টিমের সাথে ছিল, অফিসার ইনচার্জ ছিলেন। এবং আমরা দিনভর তাকে খুঁজতে থাকি। নেত্রকোনা তার নানা বাড়ি, সেখানে তার আমরা ফোনালাপের তথ্য পাই। সে বিভিন্ন সময় বিভিন্ন জন পথচারীর কাছ থেকে ফোন করছিল যে পুলিশ আসলে কত দূর পর্যন্ত পৌঁছাইছে। তো শেষ পর্যন্ত আমরা যখন তাকে ট্রেস আউট করি, তখন সে গাজীপুরে একটা এলাকায় ছিল। তারপর থেকে আর তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না। তখন আমাদের যে ইন্টেলিজেন্স আছে, আমাদের ম্যানুয়াল ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সের মাধ্যমে অবশেষে তাকে আমরা জয়দেবপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ওখান থেকে আমরা তাকে ধরি। এবং পরবর্তীতে সেখান থেকে ধরে আমরা থানাতে নিয়ে আসি। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সে জিজ্ঞাসাবাদে সে জানায় যে মূলত তার আক্রোশের কারণে সে হত্যাকাণ্ডটি করেছে। সে তার ভাবির উপর খুবই রাগান্বিত ছিল। তার ভাবি তাকে বিভিন্ন সময় মারধর করতো। সে পূর্ববর্তী একটা হত্যা মামলার আসামি ছিল, সন্দিগ্ধ। সে আসামি এই কারণে তাকে জেলে ভরে দেবে এরকম বলতো। সে ব্যক্তিগত পর্যায়ে সে খুবই রেগে যায়, সবার তার রাগ থাকে অনেক। এবং সে একটা সিদ্ধান্ত নেয় যে এর একটা প্রতিশোধ সে নেবে। এবং সে বলে যে এই বিষয়ে সে তার ভাইকে অনেকবার বলেছে, কিন্তু তার ভাই কোনো অ্যাকশন নেয় নাই। প্রসঙ্গত বলে রাখি, তারা এই যে বাসায় যে হত্যাকাণ্ড ঘটে, এখানে 1.5 মাস আগে তারা এসেছিল। হ্যাঁ, 2টা ঘরে একটা বাসা। সে একটা রুমে থাকতো, তার ভাই এবং তার ভাবি এবং বাচ্চারা আরেকটা রুমে থাকতো। যখন অবশেষে আমার দুপুর 12টার সময় সে তার সাথে ঝগড়া করে, তার ভাবির সাথে। তার ভাবি তাকে খেতে দেয় না, মারধর করে। সে রাত 12টার সময় সে দা নিয়ে রেডি হয়। রাতে 1টার সময় ওরা যখন গভীর ঘুমে অচেতন ছিল, তখন সে তাদেরকে গলা কেটে, একটার পর একটা গলা কেটে হত্যা করে। প্রথমে সে ভাবি ময়নাকে হত্যা করে, তারপর তার ভাতিজি উঠে গেলে ওদেরকে মুখ চেপে ধরে হত্যা করে তাদেরকে শোয়ে রাখে। এটা সে তার বলে। যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আপনি এটা কেন করেছেন, সে বলছে রাগের কারণে করেছে, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তাকে মৃতদেহদের সাথে সে অন্য কোনো খারাপ কাজ করেছে কিনা এই বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করি, কিন্তু অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। শুধুমাত্র হত্যাকাণ্ডের বিষয়টি আমাদের কাছে প্রমাণিত হয়েছে। এবং তার যে পাস্ট হিস্ট্রি আমরা অ্যানালাইসিস করে দেখি, তার একটা মানসিক, সে সাইকো টাইপের একটা মানুষ। যে তার মা যখন মারা যায়, এর 4 দিনের পরে থেকে সে বিভিন্ন প্ল্যাটফর্মে সে ঘোরাফেরা করে, নিজের মতো একটা ফ্রি লাইফ একটা লিড করে। এটা তার কোনোই নাই, মানে নিজের প্রতি কোনো কন্ট্রোল ছিল না। এবং এর আগে সে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ করেছে, যেগুলো রিপোর্টেড কেস না। এবং সে খুবই কথা কম বলে। এবং গতকাল তাকে আমরা জিজ্ঞাসাবাদে সে জানে সে 164 করবে, আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সে দিবে। রাত 1টা পরবর্তী 15-20 মিনিটের মধ্যে সে 3টে হত্যাকাণ্ড করে। এবং সে এটাও জানায় যে সকাল 5টা পর্যন্ত সে ওই বাসায় ঘুমাইছে। সে বাসার বারান্দার মধ্যে সে ঘুমাইছে। তো জিজ্ঞেস করেছে তোমার ঘুম হয়েছে? ও স্যার হ্যাঁ, ভালো ঘুমাইছে। সে পরপর 3টা হত্যাকাণ্ড করে সে ঘুমাইছে। এবং 5টার সময় সে গ্যারেজে গেছে, অটো নিয়েছে, তারপর সে চলে গেছে।